কড়াইয়ে তেল নিয়েছি। এরপরে এতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এটাকে ভালো করে চটকে এর পাল্পটা দিয়ে দেবো। দেখো পাল্পটা দিয়ে দিয়েছি। আর এই যে ছিবড়ে অংশটা ছিল, এই যে এটা তুলে রেখে দিয়েছি। এবারে এর সাথে একটু জল অ্যাড করব। দেখো আর একটু জল অ্যাড করে দিলাম। এবারে পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেব। যেটা ফুটে উঠেছে, এবারে এই সময় আমি ইলিশ মাছের মাথাটা আর লেজাটা দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা আর লেজাটা দিয়ে দিয়েছি। এবারে বেশ খানিকক্ষণ ফুটবে মাছটা যেহেতু ভেজে নিয়েছিলাম, বেশিক্ষণ হবে না, তাও হালকা মোটামুটি ফুটবে যাতে রসটা ভেতরে ঢোকে। রেখে নেব নাড়াচাড়া করলে। দেখো আমাদের টকটা রেডি। আমি এখানে আমার কাছে 2টো রুই মাছ ছিল, তো সেটাও দিয়ে দিয়েছিলাম। পুরো রসটা টেনে নিয়েছে মাছের ভেতরে। তো আমাদের এখানে ইলিশ মাছের মাথা আর লেজার টক রেডি।